প্রয়োজনে যতবার জুলাই দরকার হয় আমরা ততবার জুলাই নিয়ে আসবো। আমাদের সামনে কোনোভাবে কোনো নাটক সাজানো চলবে না। রাইফেলটাকে সরিয়ে নিয়ে পুলিশের হাতে লাঠি ধরাই দেওয়া হয়েছে। 50 জন শুটার, 50 জন কিলার তারা এদেশে ঢুকিয়ে দিয়েছে। আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এই জন্য বলবো এদেরকে চুরি করে বাসায় বসে থাকতে বলি। আমাদের এই আতঙ্ককে কাটিয়ে উঠতে হবে। স্বৈরাচারের দোসররা এরা নানানভাবে আমাদেরকে অ্যাটাক করবে, কিন্তু আমরা কোনো মানুষকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই। সুতরাং আল্লাহর উপর ভরসা করে আমাদের দেশকে ভালো করার জন্য, দেশের সিস্টেম পরিবর্তন করার জন্য আমরা সবসময় দেশের জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের সামনে কোনোভাবে কোনো নাটক সাজানো চলবে না। পুলিশ জানতো, আপনি যে প্রশ্ন করলেন পুলিশ জান, পুলিশ অবশ্যই জানে। পুলিশ তাকে সেভ করতে পারতো, পুলিশ এটা ইচ্ছে করে নাই। কারণ পুলিশের ভিতর যেসব ফ্যাসিস্টের দোসর আছে, এরা চায় যে সামনের সারির যারা আছে জুলাইয়ের, এদের কণ্ঠটা স্তব্ধ করে দিতে, এদেরকে মেরে ফেলতে। আমরা দেখেছি যে খুনিগুলো এখনো আদালত থেকে বাইরে বের হয়, তাদেরকে হাসতে দেখা যায়। অথচ বিগত দিনগুলোতে যেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিল, তাদের পায়ে শিকল ছিল, তারা হাঁটতে পারতো না আদালতে সাক্ষী দিতে এসে। কিন্তু এখন সেই ফ্যাসিস্টরা হাসতে হাসতে আসে। আমরা মনে করি আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা এদের দায় এদের আছে। এই জন্য বলবো এদেরকে চুরি করে বাসায় বসে থাকতে বলি। ওরা চুরি করুক আর বাংলাদেশের ছাত্র জনতা, রাম জনতা নেমে যাক, তাহলে ইনশাল্লাহ হবে। আর বিপ্লব মানুষ দেখেছে, প্রতি বিপ্লব দেখেনি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি, আবার একটা প্রতি বিপ্লব হবে। যদি এই হাদি ভাইয়ের কিছু হয়, এই বাংলাদেশে আর একটা প্রতি বিপ্লব হবে ইনশাল্লাহ, বলে দিলাম। যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে হত্যা পরিকল্পনার একটি বিশাল তালিকা তারা করেছে। এবং ইতিমধ্যে 50 জন শুটার, 50 জন কিলার তারা এদেশে ঢুকিয়ে দিয়েছে। এবং তাদের মাধ্যম দিয়ে আরও কিলারদের ট্রেনিং দিয়ে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, ঢাকা শহরের রাজধানীতে তারা এই বিপ্লবী জুলাই বিপ্লবীদের হত্যার পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনারই অংশবিশেষ হলো ওসমান হাদিকে গুলি বর্ষণ এবং তাকে হত্যা প্রচেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলার পরেও গ্রেপ্তার হচ্ছে না। আর কে বললে গ্রেপ্তার হবে আমাকে একটু বলেন তো? কে বললে গ্রেপ্তার হবে? ডোনাল্ড ট্রাম্প বলতে হবে, আসমান থেকে ওহি আসতে হবে বলেন? তার মানে বোঝা গেল গ্রেপ্তার করতে চায় না। এটা রয়ের একেবারে সাজানো গোছানো একটা হামলা। আর যতক্ষণ না হামলাকারী তার মামা বাড়ি চলে যাইতে পারতেছে, এই বর্ডার পার হয়ে যাইতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমার মনে হয় যে পুলিশ প্রধানও কিছু বলতে পারবে না। এদের আদেশ কে দেয়? আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে কে আদেশ দেয়? কার কাছ থেকে আদেশ নেয়? সেনাবাহিনী এখনও কার কাছ থেকে আদেশ নেয়? এটাও মনে হয় ক্লিয়ার না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গত 2 বছরে কি করলেন, আসলেই কি করলেন আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য, এটা আমার মাথায় নেই। হয়তো উনিও বলতে পারবেন না, কারণ উনিও হয়তো আর একজনের আদেশে চলেন।